ছোটবেলায় চিন্তা করতাম কবে বড় হব। বড় হতে হতে এক সময় ভাবি কেন এতটা বড় হয়ে গেলাম। আবার ইচ্ছে করে সেই ছোট্টবেলায় ফিরে যাই। শৈশবের সেই স্মৃতিগুলো বড্ড মনে পড়ে আজকাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মনটা ভীষণ খারাপ, এই জন্য আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। এইটাই বুঝি মেয়েদের জীবন। ছোট থেকে বড় হয়েছি মা, আব্বা, ছোট্ট ভাইদের সাথে। তারপর আস্তে আস্তে বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, শ্বশুর শাশুড়ি তাদেরকে আপন করে নিলাম। তারপরেও কেন জানি আমার মনটা পড়ে থাকতো বাপের বাড়ি। আসলে প্রতিটা মেয়ের কথাই এইটা, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরের বাড়ি গিয়ে একটা মেয়ে মানুষের সুখ শান্তি যতই হোক না কেন, মনটা কিন্তু ঠিকই পড়ে থাকে তার বাবার বাড়িতে। আমি অতি সাধারণ ঘরের মেয়ে, আমি যেমনই হই না কেন আমার বাবা মায়ের আদরে একমাত্র মেয়ে আমি। ছোট্ট থেকেই বাবার আদরে বড় হওয়া সেই মেয়ে আমি। মায়ের আদরে কোনো কাজ না পারা সেই মেয়ে আমি। এখন সব কিছু সামলাতে শিখে গেছি। তো যাই হোক গাইস, আজ ঈদের তৃতীয় দিন আমরা ঘুরতে চলে আসলাম। বাবুর আব্বু অবশ্যই বুঝতে পারছে আমার মন তেমন একটা ভালো না, এই জন্য আমাকে জোর করে রেডি হতে বলল। কি আর করার, আমি তখন রেডি হলাম। বাবুকে আর আমাকে নিয়ে চলে আসলো সেই একই জায়গায় যেখানে আমরা মাঝে মধ্যেই ঘুরতে চলে আসি। তো গাইস, যাই হোক, কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। যখন রমজান মাস শুরু হয় ঠিক তখন থেকেই না মনের মধ্যে একটা আনন্দ অনুভব হয়। পুরো একটা রমজান মাস জুড়ে শুধু একটা কথাই ভাবি, রমজানের শেষেই ঈদ চলে আসবে আর ঈদের 2-1 দিন পরেই হয়তো বাবার বাড়ি যেতে পারবো। কিন্তু সবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার ভাগ্যটা হয় না। রমজানের পুরো মাসটা জুড়েই মনের মধ্যে অনেকটা আনন্দ ছিল যে ঈদের 2-1 দিন পরেই বাবার বাড়িতে বেড়াতে যাব। আসলে মনটা খারাপ হয়ে গেল তখন যে ঈদের দিন পার হতেই বুঝতে পারলাম আমার এবার হয়তো বাবার বাড়ি যাওয়াটা হবে না। মনের মধ্যে কতই না আনন্দ ছিল। ভেবে রেখেছিলাম ছোট্ট ভাইয়াদের সাথে, মা আব্বার সাথে ঈদের দিনের আনন্দটা ঈদের 2 দিন পরেই নয় ভাগাভাগি করে নেব। কিন্তু কোনো কারণবশত আমাদের এবার আর যাওয়াটা হলো না। বাবুর আব্বু এই ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য আমাদেরকে ঘুরতে নিয়ে চলে আসে। আমার বর ভালো করেই জানে আমাকে ঘুরতে নিয়ে আসলে মনটা ভালো হয়ে যাবে। তো যাই হোক গাইস, এবার ঈদে বেড়াতে যেতে পারিনি তো কি হয়েছে, বাবুর আব্বু কিন্তু আমাকে মাঝে মধ্যে আমার বাবার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। এবার শুধু কাজের চাপে আমরা যেতে পারলাম না। তারপরেও মনের মধ্যে একটা আশা থাকে যে ঈদ আসলেই তার 2-1 দিন পরে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া হয়। এবার মিস্টেক হয়েছে তো কি হয়েছে, সামনে কোরবানির ঈদ আসছে, নিশ্চয়ই তার 2-1 দিন পরে আমরা বেড়াতে যাব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।